শুনুন, আপনারা কেউ একদম চিন্তা করবেন না। আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর আছে। আদিল তোপাল মারা গেছে। আমরা জানি, এটা শুনেছি। কিন্তু ভয় নেই, শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না। বাবার প্রতি আপনারা যে সম্মান আনুগত্য দেখিয়েছেন, আশা করি আপনারা আমার প্রতিও দেখাবেন। তুমি কি বলতে চাইছো? ও নিশ্চয়ই মজা করছে। আরে না, আমি সিরিয়াস। আদিল মারা গেছে, আমরা আর কারো আন্ডারে থাকবো না, সবাই নিজের মতো চলবে। আপনাদের যা কিছু আছে সবই আমার বাবা দিয়েছে। আমরা কি কিছুই করিনি নাকি? আমাদের সবাইকে হুমকি দিয়েছিল, আমাদের আয়ের অর্ধেক সে নেবে। বাবা অবশ্যই ঠিক করেছে। নেসাত, আমাদের বাধা দিও না, নিজের ধ্বংস ডেকো না। আমরা আর কারো কাছে মাথা নত করব না। যদি তুমি আমাদের সাথে মিলে কাজ করো সেটা অবশ্যই আলাদা বিষয়। শুনেছ তুমি? আমরা আর কখনোই কারোর দাস হব না। আদিল মারা গেছে, এখন আমরা সবাই মিলেই কাজ করব। বোকামি করে নিজের জীবন নষ্ট করো না। থ্যাংক ইউ। আদিল তোপালের মামলার কি খবর? সে আর আমাদের বিরক্ত করবে না। মানে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, সেরকমই কিছু। বাবা, অভিনন্দন। ওই কালপ্রিট আদিল তোপাল মারা গেছে। খুব ভালো করেছেন বাহারি সাহেব। অনেক ধন্যবাদ। এখন কি হবে বাবা? ওর তো অনেক লোক আছে, তারা নিজেদের মতো কাজ করবে। কিন্তু ক্ষমতার এই শূন্যতা আবার আমাদের সাথে কনফ্লিক্ট তৈরি করতে পারে। এটা নিয়ে পরে কথা বলবো। তবুও কাউকে না কাউকে তো লোকগুলোকে সামলাতে হবে। আমার মাথায় একজনের নাম আছে। কে? মোস্তফা? তুমি। আমি চাই না মোস্তফা এর মধ্যে কোনোভাবে জড়াক। বাবা, ওকে আমার কাছে দিন। এসো বাবাটা, এসো এসো এসো। বাবার দিকে দেখো, তাকাও। আজকাল সবাই খুব বাড়াবাড়ি করছে, একজন একজন করে শেষ করে দেওয়া উচিত। না 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 না, আমি এখন কারোর সাথে কোনো ধরনের শত্রুতা চাই না এহসান। আমি চাই সব মানুষ আমাকে ভালোবাসুক। তাহলে এদের কিভাবে মোকাবেলা করব? ওরা আমাদের সবাইকে শেষ করে দিতে পারে। যদি অন্ধভাবে লড়াইয়ে ঝাঁপাও তখনই শেষ হয়ে যাবে। মনে রেখো, আমাদের লক্ষ্য কিন্তু আরো বড় কিছু। আপনি কি করতে চাচ্ছেন? এহসান, আমার কাছে খুব দারুণ একটা আইডিয়া আছে। বাবা, আপনার নাতি দিন দিন আপনার মতো হয়ে যাচ্ছে। আশা করি চরিত্র যেন আমার মতো না হয়। সে পড়াশোনা করবে, বড় মানুষ হবে। আমি একটু আসছি। বাহারি সাহেব, সময় পেলে আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, কেন নয়। মেয়েটা কোথায় গেল? ও কি চলে গেছে? কে? মারিয়া? মারিয়া চলে গেছে বাবা। ওকে কোনোদিন দেখতে পাবো না। বাহ, দারুণ।
বাবা, আমি আসলে আপনার কাছে এ ব্যাপারে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করুন। চুপ করো তো সঙ্গুল, চুপ। তোমার রুমে যাও, আর দয়া করে আমার মাথা খারাপ করো না। কি হলো বলুন, লোকটাকে কিভাবে খুন করেছেন আপনি? আমি ওকে মারিনি। কি বলছেন? আমরা আপনাকে পিস্তল আর লাশ সহ হাতে নাতে ধরেছি। শুনতে পাচ্ছেন না? আমি ওকে মারিনি। আর কতবার বলবো এই কথা? অস্বীকার করা বন্ধ করুন। তাহলে আপনি সেখানে কি করছিলেন? সব যেমন দেখাচ্ছে তেমন নয়। মারিয়া, আমরা লাশ সহ শনাক্ত করেছি। ওটা আপনার সাবেক প্রেমিকের লাশ। সে কি আপনাকে আঘাত করতে যাচ্ছিল, তাই মেরে ফেলেছেন? দেখুন, আমি এই মার্ডারের সাথে কোনোভাবেই জড়িত নই, বুঝেছেন? আমরা বোকা নই, বুঝতে পেরেছেন? আমাদের ধোকা দেওয়ার ট্রাই করবেন না। আপনি না করে থাকলে কি করেছে? সঙ্গুল করেছে। সঙ্গুল উম্মান খুন করেছে। কি হয়েছে মেলিসা? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। হ্যাঁ, আমি একটু অস্বস্তির মধ্যেই আছি। মনে হয় আপনি আপনার নিজের বাসায় ফিরে যেতে চাচ্ছেন। যেহেতু আদিল তোপালের কাছ থেকে মুক্তি পাওয়া গেছে, যদি জানতাম আদিলের থেকে মুক্তি পেলে আপনিও চলে যাবেন, তাহলে আরো ধীরে আগাতাম কাজটা নিয়ে। আসলে আমার এখানে আর বেশি দিন থাকা ঠিক হবে না। আমি সত্যি এখন চলে যেতে চাই, অনুমতি দিন। যাবেন না, দয়া করে থেকে যান, আজীবনের জন্য। দেখুন, আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেই এসেছি। প্লিজ বলুন, আমি শুনছি। বাবা, আমি খুবই দুঃখিত। নেসেত এসেছে, আপনার সাথে কথা বলতে চায়। প্লিজ যান, আপনার কাজ সেরে ফেলুন, পরেও কথা বলতে পারবো। মাফ করবেন প্লিজ।